তোমার ছোট ভাই যেভাবে চলে আমাদের তো মানেই না। এরা তোমার কাছে বিচার দিছে, তুমি খালি একবার আমার কাছে কও, এখনই তার গাড় ধরে তোমার সামনে আমি আনতাছি। একটা ভাই জানে ভাইয়ের কি দরদ। তুমি কোনো টেনশন করো না, আমি আগামীকালই তোমার ভাইকে ছেড়ে আনার ব্যবস্থা করব। এই আমিনুল দাঁড়াও, আমি তো জানি যে তুমি একটা ভালো লোক, কিন্তু ভাইটা তো হচ্ছে দুনিয়ার দুষ্ট। গ্রামের ভিতর যেভাবে চলাফেরা হারে তাতে তো ওর জ্বালায় আমাদের কোনো মানই থাকে না। আচ্ছা ভাই, ওরে নিয়েই তো চিন্তাই থাকি, ও কি করছে ভাই? তোমার ছোট ভাই যেভাবে চলে আমাদের তো মানেই না। এই এলাকার কোন লোকটা আমাদের মানে না। আর তোমার ছোট ভাই যেভাবে চলে তাতে মনে হচ্ছে ওরই পায়ে ধরে আমাদের চলতে হবে। এ কথা আপনি কবেন কে? এই পাড়ার সবাই কয় ওরে নিয়ে খুব যন্ত্রণায় আছি ভাই। যন্ত্রণায় আছেন, এই বিষয় নিয়ে আপনার ছোট ভাইকে নিয়ে কিন্তু আপনাকে একসময় মূল্য দিতে হবে। ঠিক আছে ভাই, ওরে আমি বুঝামুনি। এখন আমার ছাগল হেরে গেছে, ছাগল খুঁজি ভাই। ছোট ভাইয়ের জ্বালাই গ্রামে তো মুখ দেখাই পারি না, আর ছাগল থুইলাম কলে আইলো ওখানে। ছাগল তো আমার পাগল করে হালাই পরে। বন্ধু, তাইলে বিকালে একটা কাজ কর, লাল বুড়ক চড়ক ব্যবস্থা কর, ঠিক আছে? আর শুকনা টুকনা আনিস। ওই সন্ধ্যামা, কি হয়েছে তোমার? তোর জন্য তো সমাজে কারোর মুখ দেখাইতে পারি না, যার কাছে যায় সেটি বিচার দেয়। তার এত বড় বুকের বাড়া আমার নামে তোমার কাছে বিচার দিছে? এ যে বাপ নাই, মনে কোটিপতি ছেলে, ঘরে নাই ভাত, আমি খাই কামলা দিয়ে। এরা তোমার কাছে বিচার দিছে, তুমি খালি একবার আমার কাছে কও, এখনই তার গাড় ধরে তোমার সামনে আমি আনতাছি। কেরা আবার বিচার দিব? ওই কাদের মির্জা বিচার দিছে, এই গ্রামের মাতবাড়ি তো ওরা। ওই কাদের মির্জা টির্জা আমি মানি না, ঠিক আছে? এই গ্রামের মাথা বড়বো আমি, এই কথাটা তুমি মনে রেখো। এ কথা কি, ঠেলা তো খাও নাই, বুঝবে না। নো বাচ্চা, নো নো বাচ্চা, নো নো। ভাই, আপনি বলে আমার ডাক দিছেন? হ্যাঁ ডাকছি। যে বেশভূষার যে গেটাবে চলস তাতে তো মনে হয় আমরা এই এলাকায় থাকি না। না থাকলে নাই, এই সব নিয়ে আমি ভাবি না। রুবেল, তুমি ভালোভাবেই জানো আমার ফ্যামিলি সম্পর্কে, তুমি জানো আমি কি করতে পারি। তা তো আমি জানি, আপনি কিচ্ছু করতে পারবেন। রুবেল ভাই, কুল কুল কুল। ঠিক আছে রুবেল, আমি তোমাকে দেখে নেব। অনেক দেখেছেন, দেখেন, কিন্তু আমি দেখলে কিন্তু টিকবেন না। ঠিক আছে রুবেল, তোমার বড় ভাই অনেক ভালো মানুষ, তোমার বড় ভাইয়ের মুখের দিকে তাকিয়ে আজকের ব্যবহারের জন্য কিছু বললাম না, কিন্তু আজকের এই ব্যবহারের জন্য তোমাকে অনেক মূল্য দিতে হবে। ঠিক আছে, আমি মূল্য দিতে প্রস্তুত, আপনি দেখেন। ঠিক আছে, সময়ই কথা বলবে। ওকে, এই চল। ভাই ভাই ভাই, কি ব্যাপার আমিনুল, হঠাৎ করে সেইভাবে পা দিলে মানে? ভাই পাও যে ধরছে কি কারণে এটা তো আপনি জানেন, কিন্তু আমার বাইরে যে মিথ্যা মামলা দিয়ে ধরাই দিছেন, এর পিছনে কিন্তু আপনারই হাত আছে। আপনি যদি ইচ্ছা করেন তাহলে আমার বাইরে যে কোনো সময় ছাড়াই আনতে পারেন। আমিনুল ওঠো। তোমার ভাই সেদিন যে কাজটা করছে আমি মনে অনেক কষ্ট পাইছি, তো যে কারণে ওকে ধরে দিছি, ও কিছুদিন হাজতে থাকলে পারে এমনিই মনে হয় যে শুধরে যাবো, তোমার এত টেনশন করতে হবে না। কিন্তু আমার তো ভাই, আমি তো মেনে নিতে পারি না। দেখো আমিনুল, এইটুকুতে যদি না শুধরায় তাহলে ভবিষ্যতে আরো ভয়ঙ্কর কিছু হতে পারে, অতএব কিছুদিন থাক, ভালো হবে। ঠিক আছে মাতবার সাহেব, আপনারা যেটা ভালো মনে করেন ওটাই করেন। আমিনুল দাঁড়াও, একটা ভাই জানে ভাইয়ের কি দরদ। তুমি কোনো টেনশন করো না, আমি আগামীকালই তোমার ভাইকে ছেড়ে আনার ব্যবস্থা করবো, তো একমাত্র তোমার মুখ বলে তাকিয়ে।